ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, এই যে আপনি কম্বল পেয়েছেন, তারেক রহমানের পক্ষ থেকে কম্বল পেয়েছেন, জিনিসটা কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই যে দ্রুত হাত থেকে কম্বল নিয়েছেন, কেমন লাগছে আপনার? দর্শক, আমরা যদি একটু দেখানো যায়, আমরা যদি একটু দেখানো যায়, তারেক রহমান খালেদা জিয়ার পক্ষ থেকে কম্বল বিতরণ হচ্ছে মিরপুর 13 থেকে। এখানে একটা লোক আমরা দেখলাম, ওরা দুইটা চোখ নেই, তেমনি কম্বল নিতে আসছে, পেয়ে ওনার অনেক ভালো লাগছে, যেটা আমরা একটু কিছুক্ষণ আগে জানতে পারলাম। এই যে আপনার যখন আওয়ামী লীগ সরিয়ে যখন ছিল, কয়বার গিফট পেয়েছেন, কয়বার পেয়েছেন? আমি কিছু পান নাই। এবার পেয়ে নেতার কাছ থেকে পেয়ে আপনার কেমন লাগছে জিনিসটা? এবার আমার খুব ভালো লাগছে। দোয়া করবেন বিশৃঙ্খলার কোনো সুযোগ দিব না আমরা। কেমন আছেন আপনার? কম্বল পেয়ে কেমন লাগছে? আচ্ছা, এই যে তারেক রহমান খালেদা জিয়ার পক্ষ থেকে মিরাজ ভাইয়ের হাত থেকে কম্বল পেয়েছেন, কেমন লাগছে? খুশি? অনেক খুশি। ভালো লাগছে। ধন্যবাদ। আমরা কেমন লাগছে কম্বল পেয়েছো? কোথা থেকে আসছো তুমি? তুমি কি করো? পড়াশোনা করো? আচ্ছা, এই যে তুমি কোথা থেকে আসছো? 13 নম্বর থেকে। কম্বল পেয়েছো, কেমন লাগছে? আপনি কোথা থেকে আসছেন? কেমন লাগছে কম্বল পেয়ে? ভালো লাগছে। কম্বল পেয়েছো, নেতার কাছ থেকে কম্বল নিয়েছো, কেমন লাগছে? ভালো হচ্ছে। কোথা থেকে আসছো তুমি? মিরপুর 13 থেকে আসছো। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, এই যে কম্বল পেয়েছেন তারেক রহমানের পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে কম্বল পেয়েছেন, আবার আপনাদের নেতার কাছ থেকে কম্বল পেয়েছেন, কেমন লাগছে জিনিসটা পেয়ে? ভালো। কোথা থেকে আসছেন? না, আপনি আসছেন কোথা থেকে? ও, 4 নম্বর লাইনে আসছেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে তারেক রহমানের পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে, আপনাদের এলাকায় যে নেতা আছে ওনার পক্ষ থেকে কম্বল পেয়েছেন, কেমন লাগছে কম্বলটা পেয়ে? ভালো লাগছে। আচ্ছা, কোথা থেকে আসছেন? দাঁড়ান, একটু দাঁড়ান। থাক। আচ্ছা, এই যে তারেক রহমানের পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে কম্বল পেয়েছেন, আবার আপনার 13 নম্বর এলাকার নেতার হাত থেকে কম্বল পেয়েছেন, আপনার এলাকার সন্তানের কাছ থেকে কম্বলটা পেয়েছেন, কেমন লাগছে? তার জন্য দোয়া করছেন কিনা? আগামীতে কোনো আশা আছে কিনা এই শীতকালীন? ঠিক আছে। এই যে আপনি কম্বল করেন, আপনি খুশি? খুশি। তো সেক্ষেত্রে তারেক জিয়া খালেদা জিয়ার জন্য দোয়া করছেন কিনা? কেমন লাগছে আপনার? দর্শক, আমরা যদি একটু ভাই, আপনার নামটা? ভাইয়ের নামটা? কেমন লাগছে? কোথা থেকে আসছেন? শীতবস্ত্র বিতরণ কর্মসূচি 2024 অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সর্বসম্মানিত পরীক্ষিত রাজপথের পরিচিত তারেক রহমান পক্ষ থেকে, মিরাজ ভাইয়ের পক্ষ থেকে কম্বল দিচ্ছে, সেটা নিতে জন্য রাজপথের অবদান বলে শেষ করার নয় যে বিগত সরকার পতনের আন্দোলনে আমাদেরকে নেতৃত্ব দিয়ে। দর্শক, দেখতে পাচ্ছেন যে লোক বসে আছে এখানে, হাত পাও কিছু নেই, উনি একজন খেটে খাওয়া মানুষ। মিরাজ ভাইয়ের অবদান নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনের সুযোগের কথা। আরে ভাই, নির্বাচনে অংশগ্রহণ নিতে হলে
আগে তো জনগণের মাঝে আসা লাগবে। আওয়ামী লীগ যদি এরকম কোনো কর্মকাণ্ড করে থাকে, যে কর্মকাণ্ড আওয়ামী লীগ কিন্তু এই দেশ থেকে কেমন লাগছে কম্বল বেতন তারা নিজেরাই বিদায়িত হয়ে গিয়েছে তাদের কর্মের জন্য। আমি নির্বাচন কমিশন সাহেবকে বলবো, এর আগে এই বাংলার ছাত্র জনতা সাধারণ সাহেবকে রাত ভালো জবাব দিয়েছিল, এই দেশে নির্বাচন করবে, কে করবে না, কে আসবে, কে আসবে না, এই সিদ্ধান্ত নিবে এই দেশের জনগণ। এই দেশের ভোটার সেই সিদ্ধান্ত নিবে। দয়া করে তেল বাজিয়ে গোলার করবেন না। বর্তমান দেশ কিন্তু তেল বাজিয়ে দেশ না। ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনি কম্বল পেয়েছেন তারেক রহমানের হাত থেকে কম্বল কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা করতে হবে, তারেক রহমান অধিকার একমাত্র জনগণের। কম্বল পেয়েছেন কেমন